This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পূর্ণম কুমার সাউ দীর্ঘ অপেক্ষার পর বাড়ি ফিরেছেন রিষড়ার এই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। জাতীয় পতাকা হাতে পূর্ণমকে স্বাগত জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ছেলে হাওড়া স্টেশনে নামতেই জড়িয়ে ধরেন বাবা। আবেগ ঘন সেই মুহূর্তের ছবি আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে সেই ছবি আরো একবার দেখুন। আবেগ ঘন মুহূর্ত, বীর সেনানী পুত্রকে জড়িয়ে ধরলেন বাবা। ছেলে ঘরে ফেরায় পরিবারের স্বস্তি ফিরল। বৈষ্ণবের জঙ্গি হামলার পরদিনই গত 23 এপ্রিল বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে পাকড়াও করে নিয়ে যায় পাক রেঞ্জার্স। ভারতের পরাক্রমে গত 14ই মে পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান। ওয়াঘাটরি সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি। বাড়িতে রান্না হয়েছে তার পছন্দের লুচি, তরকারি, মিষ্টি দই তিনি ভালোবাসেন খেতে। পূর্ণম বাড়ি ফেরার পর সেই আনন্দের মিছিল রিষড়া পুরসভার তরফ থেকে মিছিলের আয়োজন করা হয়। ঘরে ফেরার পর পূর্ণমকে ঘিরে উচ্ছ্বাস, ভালোবাসা এবং স্বস্তি তো বটে। সেই ছবি কি বললেন ফিরে পূর্ণম, শোনাবো আপনাদের। খুব ভালো লাগছে। পূর্ণম আমাদের বাড়ির, আমাদের দেশের জওয়ান, আমাদের বাংলার ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের রিষড়ার ছেলে দেশে ফিরেছে এবং তার আজকে নিজের বাড়িতে যাচ্ছে, আমাদের ঘরে যাচ্ছে। এটা আমাদের আজকের দিন, আনন্দের দিন। যে ছবিটা আমরা দেখতে পেলাম যে বাবার সঙ্গে যখন বাবা এসে নামলেন, জড়িয়ে ধরলেন আপ্লুত, সেই একটা বাবার আর ছেলের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আজকে দেখা গেল। पूनम सिर्फ एक ही क्वेश्चन, पूनम एक ही प्रश्न, कैसा लग रहा है पापा से? सर आप लोग का धन्यवाद है कि जिसके वजह से मैं भारत वापस आया, इसके वजह से और कुछ नहीं बोल सकते। पापा मम्मी आपका वाइफ भी है, सारे चीज याद आते हैं। आप अभी खुश है? अभी खुश है, बहुत हैप्पी है। मैं अपने वतन आ गया, बहुत इससे बड़ा बात है। आप लोग का शुक्रिया पड़ेगा आपको, सुनाना पड़ जाएंगे ना फिर? मैं अभी भी नहीं डर रहा था, दोबारा भी नहीं डरूंगा मैं। আমরা শুনলাম পূর্ণম কুমার সাউ, তিনি তার বিনয়ের জায়গা থেকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন, সাহায্যের কথা বলছেন তিনি, কিন্তু তার ঘরে ফেরাতে এই মুহূর্তে কি উচ্ছ্বাস। আপনারা সেই ছবি দেখছেন। আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, পূর্ণমের বাড়ি ফেরা, ঘরে ফেরা সেই ছবি আমরা দেখছি। তার পরিবারের লোকজন কি বলছেন আমরা জানছি, কিন্তু এই জার্নিটা ঠিক কিরকম ছিল, বিশেষ করে শেষের কয়েকদিন একবার যদি বল। একদমই, দেখো 22 থেকে 23 দিন পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি এবং সেখানে রীতিমতো কিন্তু চোখ বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল, কারণ সে কোথায় রয়েছে, কোন ঘরে রয়েছে সেটা কোনোভাবে জানাতে দেয়নি পাকিস্তানের রেঞ্জার্স বাহিনী। এবং শুধু তাই নয়, তাকে কোনো কথা ঠিক মতো বলতে দেওয়া হতো না। যে প্রশ্নগুলো করা হতো সেটা রীতিমতো ধমকের সুরে প্রশ্ন করা হতো বলে পূর্ণম যখন ছাড়া পায় তখন বিএসএফ কর্তা, যারা পাঞ্জাব ফ্রন্টিয়ারের বিএসএফ কর্তা, তাদেরকে জানিয়েছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা তো আতঙ্কের অবস্থা হয়েছিল যে সে চিন্তায় ছিল যে আদৌ সে ছাড়া পাবে কিনা, যে পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে ছাড়া পেয়েছে, তবে একটা বিষয়ে তার কাছে একটা পরিস্থিতি নিয়ে রয়ে গেছে, কারণ এই যে ওপারে চলে যাওয়া, তাকে আটকে রাখা, এই বিষয়টা কিন্তু বিএসএফ এর তরফে ভালো চোখে দেখা হয়নি। বিএসএফ কিন্তু পাক রেঞ্জার্সকেও এটা রীতিমতো ধমকের সুরে বলে রেখেছে বা হুমকি সুরে বলে রেখেছে, যেভাবে 23 দিন আটকে রাখা হয়েছিল সেটা ভুল করেছে, সেটা অন্যায় করেছে, যেখানে 2-3 দিন পরেই বা 24 ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়ার নিয়ম। দেখো এত বড় জায়গা পাক রেঞ্জার্সের ওপারে পাকিস্তান সীমান্তে আটকে রাখা, পাকিস্তানের ক্যাম্পে ওকে আটকে রাখা, তারপর তাকে বিএসএফ কর্তাদের মুখে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যে কিভাবে সে চলে গেল ওপারে এবং ওখানে পাক রেঞ্জার্সরা তাকে কিভাবে ট্রিট করেছে, সবকিছু কিন্তু বিএসএফ কর্তাদেরকে জানাতে হয়েছে। এবং অবশেষে সে বাড়ি ফিরলো এবং বাড়ি ফিরছে অবশেষে পূর্ণম কুমার সাউ তিনি বাড়ি ফিরেছেন এবং তার সঙ্গে কি কি ঘটনা হয়েছে সেটা তিনি জানিয়েছেন বিএসএফ কর্তাদের। আমরা আশা রাখি সেটা পরবর্তীকালে সামনে আসবে এবং সেই মতো ব্যবস্থাও গৃহীত হবে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রিষড়ায় পূর্ণম কুমার সাউয়ের বাড়ির সামনে রয়েছেন, যেখানে এই মুহূর্তে উৎসবের ছবি। সুজয় সেখানে রয়েছে, সুজয়ের গায়েও সেই উৎসবের আঁচ লাগছে। আমি ওর অভিজ্ঞতা জানতে চাইবো। সুজয়, এই মুহূর্তে ছবিটা কিরকম? শুভজিৎ, দেখো আজকের দিনটা বাঙালির এবং বাংলার তথা গোটা রিষড়াবাসীর অত্যন্ত আনন্দের দিন এবং সকাল থেকে গোটা রিষড়াবাসীরা কিন্তু আনন্দর সকাল থেকে মেতেছে। তার একটা ছবি দেখানো শুরু করি। এই যে গাড়িটা দেখছো, হুটখোলা একটা গাড়ি, সামনে দেখো পূর্ণমের একটা বড় ছবি রয়েছে এবং অন ডিউটি অবস্থার, ইউনিফর্ম পরা অবস্থার একটা ছবি। তাকে সুস্বাগতম বীর জওয়ান পূর্ণম কুমার সাউ। সামনে
ফুল দিয়ে সাজানো হয়েছে। আমার সহকর্মী অভিজিৎকে বলবো গাড়িটার একটু ছবিটা যদি দেখানো হয়। কেন গাড়িটার ছবি দেখাতে বলছি, তার কারণ গাড়ির ঠিক এই যে এই চালকের ঠিক পরের আসন এখানেই পূর্ণম দাঁড়িয়ে থাকবে। গোটা পথে অর্থাৎ বাড়ি যাওয়ার পথটায় তাকে রাস্তার দুধারে স্থানীয় মহিলারা থাকবেন, তাকে ফুল তার উদ্দেশ্যে তাকে ফুল দেওয়া হবে, এমনটাই পরিকল্পনা রয়েছে স্থানীয়দের তরফ থেকে আয়োজন। এবং এই গাড়ি যেখানে রয়েছে তার থেকে কিছুটা দূরেই একটা তোরণের আয়োজন করা হয়েছে, একটা তোরণ রয়েছে যেখানে তাকে স্বাগত জানানোর জন্য। দূরে আমার সহকর্মীকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, যে দেখতে পাচ্ছ যে এখানে যারা ব্যান্ড পার্টি তারাও এখানে রয়েছেন, তারাও বাজনা বাজাচ্ছেন তাকে স্বাগত জানাতে, তাদের কেউ নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি যেখানে তার বাড়ি, সেই বাড়িতে ঢোকার পথেও সেখানে কিন্তু তার জন্য ফুল মিষ্টি সমগ্র রকম আয়োজন করা হয়েছে। এবং ইতিমধ্যেই একটা শোভাযাত্রার মাধ্যমে যে তাকে নিয়ে যাওয়া হবে, সেই শোভাযাত্রার একটা বন্দোবস্ত করা হয়েছে। ধীরে ধীরে স্থানীয়দের ভিড় জড়ো হতে শুরু করেছে, ফলে আনন্দটা রিষ্যাবাসী আজকে গোটা বাংলার সাথে ভাগ করে দিচ্ছে। তার কারণ একদমই তোমার কথা এবং তুমি এই মুহূর্তে তোমার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলে, এবং সেইটা তাদের উচ্ছ্বাসের আবহে ভেসে গেল সেই ছবি আমরা, এবং সেই শব্দ এই মুহূর্তে যা শুনছেন আপনারা, উচ্ছ্বাসের শব্দ। পূর্ণম কুমার সাউ অবশেষে বাড়ি ফিরেছেন তিনি। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH